সচেতনতামূলক প্রোগ্রাম। আমরা চেষ্টা করি মানুষকে সচেতন করার জন্য, এবং এটা মানুষ নিশ্চয়ই সচেতন হচ্ছে। আগে যে পরিমাণ মশা ছিল নিশ্চয়ই আস্তে আস্তে কমবে আমাদের বিশ্বাস। আর আমরা যদি আমাদের এই শহর, এই নগর, এই গ্রাম, এই বনানী, এই বাড়ি, এই আঙ্গিনা সব কিছু যদি আমরা পরিষ্কার রাখি নিজের দায়িত্বে, তাহলে আমরা এই যে মশার যে উৎপাত এবং সেখান থেকে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব, সেখান থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারবো। এটি পুরোপুরি ব্যক্তির এবং বলবো প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব পরিষ্কার রাখা, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানেরও অঙ্গ। এটি আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাস করি, নিশ্চয়ই অন্য ধর্মেও আছে। আমরা চাইব আমাদের ইমানের পূর্বশর্ত আমরা পালন করতে, ইমানের অঙ্গ পালন করতে। আমরা চাইব এই রোগ বালাই থেকে আমাদেরকে মুক্ত রাখতে। প্রত্যেকটা মানুষ চায় যে সে যাতে তিনি এবং তার পরিবার এবং তার আশেপাশের সবাই যাতে সুস্থ থাকে। এই সুস্থ থাকার পূর্বশর্ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। সেই জন্য আমরা বলবো আপনার আশেপাশে, আপনার বাড়িঘর, আপনার বাড়ির ছাদ, আপনার উঠান, আঙ্গিনা যা আছে সব কিছু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং সেই জন্যই মানুষকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এই শহরে গাজীপুর সিটি কর্পোরেশন আছে। গাজীপুর সিটি কর্পোরেশন চেষ্টা করছেন শহর থেকে পরিষ্কার রাখার জন্য, কিন্তু একা সিটি কর্পোরেশনের পক্ষে এই শহর পরিষ্কার রাখা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি নাগরিক তার নিজ নিজ দায়িত্ব পালন করবে। এই শহরে সিভিল সার্জন আছেন, এই শহরে স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারাও চেষ্টা করছেন নাগরিককে সুস্থ রাখার জন্য, কিন্তু এটি একা তাদের পক্ষে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি মানুষ নিজের দিক থেকে সচেতন না হবে। সেজন্য আমাদের মূল টার্গেট হচ্ছে মানুষকে সচেতন করা। সবাইকে ধন্যবাদ। আর নতুন কোনো উদ্যোগ থাকছে কিনা এই নিধন করার জন্য? নতুন উদ্যোগ বলতে সেটি সিটি কর্পোরেশন মশা নিধনের জন্য কাজ করছে, আর মশাবাহিত রোগগুলো থেকে বাঁচানোর জন্য স্বাস্থ্য বিভাগ কাজ করছে, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আর সরকারের পক্ষ থেকে আমরা জেলা প্রশাসন এই বিষয়গুলোকে সমন্বয় করছি। মোরাললেস আগাগোড়া এবং পূর্বপর মোট কথা হচ্ছে নাগরিককে সচেতন হতেই হবে। থ্যাংক ইউ।